মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। রাস্তা কি এখান থেকে অনেক দূরে? বেশি দূরে না জেনেব, নিচে নামলেই রাস্তা। ওহ যাক। ফাতি, একটা শব্দ শুনছি, ট্যাক্সি এসেছে নাকি? না, ওটা প্লেনের শব্দ। প্লেনের? ফাতি খুব ঠান্ডা লাগছে, ফোন দিয়ে জিজ্ঞেস করো না ট্যাক্সি কত দূরে। আরে এত ঠান্ডা লাগলে তো তোমাকে নিয়ে বিপদে পড়বো। অনেক দাঁড়াও, ঠান্ডা। এখনই ফোন দিচ্ছি। দাও। হ্যালো হ্যালো, আপনাকে বলেছিলাম পাটিকায়াতে ট্যাক্সি পাঠাতে, পাঠিয়েছেন? স্যার, আমি আপনাকে বলেছিলাম এই মুহূর্তে আমাদের স্ট্যান্ডে কোনো গাড়ি নেই, আসলেই পাঠিয়ে দেব। ভাই ভুল বুঝবেন না, আমিও একজন ট্যাক্সি চালক। মানে স্ট্যান্ডে না থাকলেও যোগাযোগ করে নিয়ে আসা যায়। যোগাযোগ করেছি কিন্তু সবাই ব্যস্ত, পাওয়া মাত্রই পাঠিয়ে দেব। যেহেতু সবাই ব্যস্ত, আমাদের কেন বলনি অন্য স্ট্যান্ডে ফোন করতাম? আচ্ছা তাহলে সেটাই করুন, ভালো থাকবেন। স্টুপিড, রাখো। কি হলো? ও পাঠায়নি ট্যাক্সি। ঠিক আছে ফাতি, তুমি তাহলে অন্য কোনো স্ট্যান্ডে ফোন করো। অন্য স্ট্যান্ডের নাম্বার তো জানি না। ব্রাভো ফাতি, অন্য কোনো ট্যাক্সি স্ট্যান্ডের নাম্বার তোমার ফোনে নেই, আবার নিজেকে ট্যাক্সি ড্রাইভার দাবি করছো। ব্রাভো। এখন এখানেই থাকি। অ্যাম্বুলেন্স ফোন করি, শুয়ে শুয়ে যেতে পারবো। কি বলছো তুমি? ঠান্ডায় কি তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওরহান আর সেলিনের জন্যই আজ এই ঝামেলা। ওই ওরহানকে আমি আর সহ্য করতে পারছি না। ওরহান, হ্যাঁ বলো সেলিন। আমি যা শুনতে পাচ্ছি তুমিও তা শুনতে পাচ্ছ? সেলিন, আমি এই মুহূর্তে কোনো কিছু শুনতে পারছি না। সত্যি বলছো? আমি কিছু শুনতে পারছি না। নীরবতা শব্দ শুনতে পাচ্ছ না? কি? নিস্তব্ধ, শান্তি, নীরবতা শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পারছি সেলিন, না শোনার কি আছে, এগুলো আমার কানে বাজছে আসার পর থেকেই। খেয়াল করেছো এই প্রথম আমরা একাকী সময় কাটাচ্ছি? অবশ্যই খেয়াল করেছি, এইভাবে সময় কাটাতে খুবই ভালো লাগে। যদি আমাদের সুযোগ থাকতো আরো বেশি একাকী সময় কাটাতাম। সেলিন, তুমি কি আমাদের নিজস্ব বাড়িতে থাকার বিষয়টা ইঙ্গিত করছো? না, তেমনটা ভেবে বলিনি, কিন্তু ভাবনাটা ভালো। মানে তুমি ভুল বুঝো না, আমার এখন পর্যন্ত এই বাড়িতে খুবই ভালো লাগছে। সবাইকে অনেক ভালোবাসি, তবে অনেক কোলাহল, সবকিছু এলোমেলো, একটুও নিরিবিলি থাকতে পারছি না। ঠিক ঠিক, আমি তোমার কথা বুঝতে পেরেছি। কিন্তু তুমি আমাকে সবসময় ভুল বুঝো। না সেলিন, কে বলেছে আমি ভুল বুঝি? মজা মজা করেছি আমি, সত্যি মজা করেছি। আল্লাহ আল্লাহ, এটাও বোঝো না? আমিও চাই আমাদের নিজেদের একটা বাড়ি হোক। ওরহান, এখনো তোমাকে কিছু রান্না করে খাওয়াইনি আমি। হ্যাঁ ঠিক বলেছো। আজ পর্যন্ত আমি রান্নাঘরেও যাইনি। হ্যাঁ যাওনি। মুভি দেখতে দেখতে এভাবে তোমার কাঁধে ঘুমোতে পারিনি। হ্যাঁ পারোনি। অনেক কিছুই পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি। যেমন? যেমন এসো আমার সাথে, তুমি এটা এটা দাও, এটা এখানে রেখে দেই। কি করবে? বলছি তুমি এসো, ওঠো ওঠো, এসো এসো এসো, আরে এসো না। ফাতে, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ওই ট্যাক্সি স্ট্যান্ডে ফোন দাও, হতে পারে এখন কোনো ট্যাক্সি এসেছে। অসম্ভব জেনে, ফোন দেবো না। ফাতি, তাহলে কোথাও একটু বিশ্রাম নি, আমার পার চলছে না। না, বিশ্রাম নিতে হবে না। আল্লাহ আল্লাহ,
যেভাবেই হোক ওরহানের আগে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। মানে কি বলছো? আরে বোঝো না, আমার বংশধর ছোট্ট ফাতি। আরে কি বলছো? ছোট্ট ফাতি কি? জুনিয়র ফাতি জেনেব, মানে আমাদের সন্তান। আমাদের ছেলে কখনো ওরহানের ছেলেকে ভাইয়া ডাকবে না। আমার মতো আমার ছেলেকেও সবাই ভাইয়া ডাকবে। আচ্ছা ফাতি, আমাদের যদি মেয়ে সন্তান হয় তখন কি হবে? ওকে কি সবাই ভাইয়া ডাকবে? প্রয়োজন হলে তাই ডাকবে। আমার মেয়ে হলেও ভাইয়া ডাকবে। আমার সন্তান আগে হবে। ফাতি শোনো, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। কি ব্যাপার এরতান? গভীর মনোযোগ দিয়ে জাহাজ বানানোর পরিকল্পনা করছো? না, আপনার অপেক্ষায় আছি। কেন? আমি ভাবছি আপনি হয়তোবা কোনো খড়ের স্তূপের উপরে নেকড়ের চামড়া বিছিয়ে দিয়ে আমাকে অন্য উপকূলে নিয়ে যাবেন। তুমি আমাকে রাখাল গল্পের রাখাল মনে করছো। তোমার রসিকতা ভালোই লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এখানে নেকড়ে কি তুমি? তোমার শরীরের চামড়া বিছিয়ে আমাকে পার করতে চাইছো? কিছু বলার নেই। মনে হচ্ছে আমার কথায় পাত্তা দিলে না। আচ্ছা, তুমি কি করতে চাইছো? চলে যাচ্ছি। কোথায়? সামনের উপকূলে। সামনে কোনো উপকূল আছে? অবশ্যই আছে, সাঁতার কেটে যাব। গর্দভ একটা। নেকড়ে হওয়া তো দূরের কথা, খড়ও হতে পারবে না। বিশ্বাস হচ্ছে না, বদমাশ। অনেক হয়েছে আম্মা, থামো। কতবার আটকাবো তোমাকে? হ্যাঁ, চোখের আড়াল হলেই বেরিয়ে পড়ো। আইফের কোথায় যাচ্ছ? উই, ও তো কোনো উত্তরই দিচ্ছে না, দেখতে পাচ্ছ ফাদিক? নাও না ইয়াদিগার ফুপি, এগুলো একটু নাও। সবাইকে বোকা বানাতে চাইছে, কিন্তু পারবে না তুমি। ফাদিক, সরো সামনে থেকে। তুমি কোথাও যেতে পারবে না। ফাদিক, কথা শোনো, আমার মেজাজ কিন্তু খুবই খারাপ। সামনে থেকে সরো। কি করবে তুমি? আমার মেজাজ আরো বেশি খারাপ আম্মা। লুকিয়ে লুকিয়ে প্রতিদিন ওই ড্রিলারের সাথে দেখা করছো। আম্মা, কান খুলে শুনে রাখো, তুমি কোথাও যেতে পারবে না। ফাদিক, এদিকে তাকাও। শেষবারের মতো বলছি, সামনে থেকে সরে যাও। না, সরবো না আমি। আইফের, তুমি আমাকে বলো তো তোমার এত রাগের কারণ কি? না, ইয়াদিগার ফুপি আমাদের সাথে নাটক করছে। রাগ দেখিয়ে আমাদের চুপ করাবে, আমাদের বোকা বানিয়ে ওর সাথে দেখা করবে, কিন্তু আমি তা হতে দেবো না। তুমি বাড়িতেই থাকবে। উই, আইফের কি করছো? উই, আইফের কি করলে এটা? ফাদিক, ফাদিক, ফাদিক ঠিক আছে সোনা? ইয়াদিগার ফুপি কিভাবে ফেললো আমাকে? দেখেছি, দেখেছি। ওঠো, ওঠো এখন। আমাদের আইফেরের গলায় তো ভালোই শক্তি আছে। ও এত জোরে চিৎকার করে কিন্তু গলা ভাঙে না। আইফের মনে হয় কোনো একটা ঝামেলায় আছে, অথবা বাড়িতে থাকতে ওর বিরক্ত লাগছে। কেউ হয়তো তা খেয়াল করছে না, বুঝেছো? মেরিয়াম, সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? আমি জানি না। হ্যাঁ? তুমি ওখানে ছিলে না? না, ছিলাম না শেফকেত। উই, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বাহ, অবশেষে বুঝলে শেফকেত।
কি নিয়ে? জৈনেবের কিছু হয়েছে? উফ শেফকেত উফ, জৈনেব ভালোই আছে, ও পার্লারে গিয়েছে। তাহলে কি হয়েছে? আমরা দুজন একটা দিনই ফ্রি থাকি, আর সেদিনটাতেও তুমি কিনা বসে পাজল সমাধান করছো শেফকেত। তাহলে কি করব? মাছ ধরতে যাব? শেফকেত, তুমি এখন একজন বিবাহিত লোক, অবসর সময়টা তোমার স্ত্রীর সাথে কাটানো উচিত। তাই তো, ঠিক আছে তাহলে এসো এই পাজল দুজন মিলে সমাধান করি। তোমার কথা শুনে পাগল হয়ে যাব, আমার কথা ইচ্ছে করেই বুঝতে চাইছো না। কোথায় যাচ্ছ? আমি একটু বের হচ্ছি শেফকেত, বাইরে সুন্দর বাতাস, তুমি বসে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি তা ভাবো। আল্লাহ আমাকে ধৈর্য দাও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, দাঁড়াও আমি আসছি। পাগলি মুহূর্তে রেগে যায়। কি হয়েছে সাজিবেদ? আম্মা চলে গেছে? হ্যাঁ গেছে, ও একটু আগে খুব তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। ও গেছে। জৈনেব কোথায়? জৈনেব পার্লারে গেছে। বাহ, খুব ভালো করেছে। জৈনেবকে তুমি কেন খুঁজছো? আচ্ছা, তাহলে আপনাকে কথাটা খুলেই বলি মেরিয়াম চাচি, আমি খুব জটিল একটা ঝামেলার মধ্যে আছি যা একা একা সামাল দিতে পারছিলাম না। আপনাদের প্রাণপ্রিয় সুইটি মেয়ে জৈনেবকে তা জানিয়েছিলাম। ওকে, আর দাঁড় করিয়ে রেখে আপনাদের সময় নষ্ট করতে চাই না। প্লিজ আসুন। রেইস চাচা, শুভকামনা। মেরিয়াম চাচি, অনেক অপেক্ষা করিয়েছি, আর অপেক্ষা করাতে চাই না। দেখা হবে। কি যে একটা ঝামেলায় পড়লাম। উফ, দাঁড়াও। আরে ফাতি, জলদি ফোনটা ধরো। উফ, ওরা কেন আমার ফোন ধরছে না? কি সমস্যা ওদের? কোথায় গেছে? উফ, আর পারছি না। আচ্ছা, আমার আম্মা আমার কোথায় গেল? হ্যাঁ, আল্লাহ, দেখে। থামুন, আমি এখানেই নামবো। জৈনেব আরেকটু যেতে পারতে। না না ফাতে, আমি রিস্ক নেব না, যে কেউ দেখে ফেলতে পারে। তাছাড়া আজ আমাদের উপর অনেক চাপ গেছে। জৈনেব, আমি দুঃখিত, আজ যা হয়েছে তার জন্য কিছু মনে করো না। আরে তুমি কেন দুঃখ প্রকাশ করছো? তোমার কোনো দোষ নেই। সুন্দর একটা দিন কাটাতে চেয়েছিলাম, কিন্তু আরে বাদ দাও তো, সামনে তো অনেক সময় আছে। এদিকে এসো। দেখা হবে ফাতি। আর শোনো, এখনই বাড়িতে চলে যাবে। এমনিতেই আজ আমাদের অনেক ধকল গেছে, তাই সোজা বাড়িতে চলে যাবে। আমিও পার্লার থেকে বাড়ি যাব। কোথাও ঘোরাঘুরি করো না। আসি, বাই বাই। দেখা হবে ফাতি। দেখা হবে। বাই বাই। আল্লাহ সুস্থ রাখুক। তোমাকেও সুস্থ রাখুক। ও ও, অনেক হাঁচি আসছে। কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? কিছু হয়নি, আমার শরীর খারাপ হওয়া অসম্ভব। তোমার শরীর খারাপ হওয়া অসম্ভব মানে? দেখো, ফ্লু সিজন চলছে, অসুস্থ হয়ে আমাকে অসুস্থ করো না। এর মানে কি সেলিন? আল্লাহ আল্লাহ, এখন কাছেও আসতে পারবো না? পারবে, কিন্তু আগে ডাক্তারের কাছে চলো। আরে সেলিন, বাজে বকো না তো। দুটো হাঁচি দিয়েছি বলে ডাক্তারের কাছে যেতে হবে নাকি? তুমি এখন আমাকে একটু আদা লেবুর চা খাও, তাতেই হয়ে যাবে। বুঝতে পেরেছো হানি? হাঁচির জন্য ডাক্তারের কাছে যেতে বলছি না। এখন আমাদের দুজনেরই সাবধান থাকা উচিত। চলো একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে ফুল বডি চেক আপ করে আসি। তাহলে এখন প্রাইভেট হাসপাতালে যাব? হ্যাঁ, যাব। আরে না না সেলিন, এখন এসবের কোনো প্রয়োজন নেই। কেন বলো তো? সেলিন, এখন এসব করতে গেলে অনেকগুলো টাকা খরচ হবে। আমি একটা সরকারি ক্লিনিকে যাবো, ওরা দেখে ওষুধ দেবে, সুস্থ হয়ে যাব। আচ্ছা, সরকারি ক্লিনিকে যাব, সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে আমাদের ফুল বডি চেক আপ করার কথা বলছি। তা বুঝেছি। বুঝেছো, কিন্তু কি বুঝেছো? হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি হাসপাতালে সব খরচ পরিশোধ করবে, তোমার কি সমস্যা? আরে সেলিন ডার্লিং, আমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, বুঝেছো? আমারটার মেয়াদ শেষ। চলো তোমার জন্য নতুন খুলি, আর আমারটা রিনিউ করি। এখনই করবে? করব। দেখো, এখানে মডিউল হেলথ ইন্স্যুরেন্স নামের একটা সাইট আছে। এখান থেকে তোমার যে সার্ভিস দরকার নিতে পারবে তুমি। মানে নিজের হেলথ ইন্স্যুরেন্স আমরা নিজেই খুলতে পারবো, এটা বলছো? একদম ঠিক। আমি এমন
বিষয়ের কথা বলছি যা ভবিষ্যতে কাজে আসবে। ভবিষ্যতে কি আসবে আমাকে একটু বলো তো। মানে হুম। এই ধরো ভবিষ্যতে যদি প্রেগনেন্ট হই। তুমি প্রেগনেন্ট হতে যাচ্ছ সেলিন? আমরা বাবা মা হবো। ভবিষ্যতের কথা ভেবেই এখনই ব্যবস্থা নিতে যাচ্ছি। ঠিক আছে, ব্যবস্থা নেব, যা ব্যবস্থা নেওয়ার সব নেব। তুমি এখানে একটা প্রোফাইল খুলে রাখো, আগামীকাল সকালেই একটা এজেন্সির কাছে যাব, আমরা দুজনেই হেলথ ইন্স্যুরেন্স করব। এসো লক্ষ্মী। গুল সুলতান। আরে এত তাড়াতাড়ি ফিরে এলে যে মোকাদ্দের? আর বলবেন না, খুব ভুল সময়ে গিয়েছে। ওখানে এখন অন্য অতিথি আছে। কি বলছো? কে আছে ওখানে? নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞ। এখনই জানতে পারবেন। আমি ওদেরকে দেখে নেব। আমি মুকাদ্দেস ওদের দুজনকেই দেখে নেব। আম্মা, আম্মা, আমাদের সাথে কি ঘটেছে তা যদি আপনি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। আশা করি ভালো কিছুই হবে। তোমাকে এতটা আপসেট দেখে মনে হচ্ছে আমার জন্য কোনো ভালো খবরই আছে। আমাকে বলো তো মোকাদ্দেস, আমি শুনছি। আম্মা শুনুন, আপনি এখানে আমার সাথে মজা করে যাচ্ছেন, আর অন্যদিকে ওই বদমাশটা নির্লজ্জের মতো আমাদের শিকার কটেজে গিয়ে আরাম আয়েশ করে সময় কাটাচ্ছে। আর কে গেছে ওখানে? কে আর যাবে? জেনেপের ওই নির্লজ্জ কাজিনটা। মানে আমাদের জামাই? থামুন, ওকে জামাই হিসেবে মেনে নেওয়া অসম্ভব। এমন ছেলে আমাদের জামাই হতে পারে না। ও একটা বস্তির ছেলে, ছোট লোক একটা, নির্লজ্জ। মুকাদ্দেস, তুমি ওকে মেনে নাও অথবা না নাও, ওরহান কিন্তু এই বাড়ির জামাই। এর মানে আমাদের জামাই ওরহান যখন খুশি, যেদিন খুশি শিকারি কটেজে যেতে পারে। মুকাদ্দের, তোমাদের ওই ফালতু জামাই ওরহান চাইলেই আমাদের শিকারি কটেজে গিয়ে সময় কাটাতে পারে না। আসলে সুলতানা, শিকারি কটেজে আমরা ভুল সময়ে গিয়ে বাচ্চাদের বিরক্ত করেছি। কি আমরা ওদের বিরক্ত করেছি? আম্মা শুনুন, আপনি শুধু আমার পাশে থেকে আমাকে একটু সাহস দিয়ে যান। আমি ওদেরকে কিভাবে আরো বেশি বিরক্ত করতে হয় তা দেখিয়ে ছাড়বো। মানে জেনেপ আর ফাতিকে যেভাবে বিরক্ত করছো সেভাবে। মুকাদ্দেস, শোনো বোন, এবার একটু থাম, ওদেরকে একান্তে সময় কাটাতে দাও। আমাদের নাতি নাতনির প্রয়োজন, তাই না সুলতানা? তুমি অনেক ভালো বলেছো। সেলিনের বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে পারলেই আমি অনেক শান্তি পাবো। আম্মা, ফাতির বাচ্চাকে কোলে নিয়েছেন, তো এখন কি আপনাকে সেলিনের বাচ্চাকেও কোলে নিতে হবে? আপনাদের মাথায় যে কি চলছে আমি বুঝতেই পারছি না। আম্মা, আম্মা, একটা কথা বলি, আপনারা স্বপ্নের জগতে আছেন। ফাতি যেভাবে স্বপ্ন ভেঙে জেগে উঠেছে, আপনারাও সেভাবে একদিন স্বপ্ন ভেঙে জেগে উঠবেন। আমি ওই জেলে বংশের রক্তের সাথে আমাদের বংশের রক্ত কখনো মিশ্রিত হতে দেব না, কখনো না। সুলতানা, মুকাদ্দেসের সাথে ফেহমির পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। সব কালো মেঘের আড়ালেই সূর্যের আলো থাকে। আমি মুকাদ্দেসের কারণেই তোমাকে কাছে পেয়েছি। গুলসুম ম্যাডাম, আইফের ম্যাডাম এসেছেন। এসো এসো আইফের, কেমন আছো? তোমাকে দেখে ভালো লাগছে। কেমন চলছে? আরে এটা কি? বসো, তুমি এখানে বসো। আইফের এভাবে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য কি? আমি ফাতিকে দেখতে এসেছি, অনেক মনে পড়ছে, তাই ভাবলাম দেখে আসি। অবশ্যই দেখবেন। কুকুরটার জীব ওর মুখের থেকে বড় নাকি? না, এই প্রজাতিটাই এমন। বড় জীবের কুকুর। ঠিক। আরে মনে হচ্ছে কোনো গুহার ভিতরে লুকিয়ে আছে অসভ্যটা। হ্যাঁ, হতে পারে শেফকাত। ও ভাহিদ, ওর পক্ষে সবকিছুই সম্ভব। আচ্ছা, তোমার লোকেরা কি ওর কোনো খোঁজ বের করতে পারেনি? না, ওর মোবাইলটাও বন্ধ। মানে তোমরা কি এখন ওকে ফোন করে খুঁজছো? হ্যাঁ ভাই, আপনি কোথায়? আমরা আসছি। এভাবে
ফোন ট্রেস করে ওর লোকেশন জানতে চাচ্ছি, কিন্তু পারছি না। আচ্ছা, তাহলে এমন একটা সিস্টেম আছে, তাই না? অবশ্যই আছে। শোনো, একটা কথা বলি, এভাবে হবে না। এভাবে হবে না, ওভাবে হবে না মানে কি? তাহলে কিভাবে হবে? আচ্ছা, তোমার লোকেরা কি করেছে? ওরা কি কোনো খোঁজ পেয়েছে? ঠিক, ড্রিলার হায়দারও তো কিছু করতে পারেনি। আমার খুবই বিরক্ত লাগছে শেফকেত। বাইরে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য, কিন্তু আমরা কি নিয়ে কথা বলছি? এখন আমরা ভাইদের চিন্তা বাদ দেই, এই পরিবেশটা একটু উপভোগ করি। এই পরিবেশ? ভালোই বলেছ তুমি, কিন্তু আগে ভাইদের কাছ থেকে মুক্তি পেয়ে নেই, তারপরে না হয় আনন্দ করব। শেফকেত, কি ব্যাপার, ওপারে যেতে পারলে না? না, চাইলে যেতে পারতাম, সাগরে অনেক ঢেউ, তাই পারিনি, না হলে চলে যেতাম। ঠিক ঠিক, পারতে। তুমি তো তিমির মতো সাঁতরাতে পারো। খিদে পেয়েছে? আমার পেয়েছে। তোমার ওই বোকার মতো দুঃসাহসিক কাজ শেষ হলে দয়া করে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করো। এই বাচ্চাগুলোর অবস্থা এখন কি হবে আইফের? জেনেব তোমাদেরকে কিছুই বলছে না? না সত্যি, ও কোনো কিছু বলছে না। এমনকি বাড়িতে ফাতির নামও ওর সামনে কাউকে উচ্চারণ করতে দিচ্ছে না। আর এই বিষয়টাই আমার কাছে খুব সন্দেহজনক। মানে মানুষের এই ধরনের রাগ ক্ষোভ আপনার কাছে অদ্ভুত লাগছে না? আসলে এমন অদ্ভুত সব জিনিস দেখেছি, এটা অদ্ভুত লাগছে না। তুমি কি বোঝাতে চাচ্ছ? মন ভালো নেই তো, তাই কি বলছি জানি না, মাফ করবেন। সবাইকে শুভ সকাল। আইফের খালা? হ্যাঁ, আইফের খালা। সৌভাগ্য যে নামটা ভুলে যাওনি ফাতি। কেন আমি আপনার নাম ভুলে যাব? আমারও তো একই প্রশ্ন। ফাতি কি কারণে আইফের খালাকে ভুলতে পারিনি? আগের মতোই আমাকে ডাকছে, আগের মতো কথাও বলছে, তাই না ফাতি? কি হয়েছে আইফের আপা? আমিও কিছু বুঝতে পারছি না। সত্যি আমিও বুঝতে পারছি না। আসলে আমিও বুঝতে পারছি না। আরে, আমি ফাতির সাথে একটু মজা করছিলাম। বুঝতে পারলাম না, আমার ঘুমের ঘোর কাটেনি তো। যাই হোক, আমি কিচেনে যাচ্ছি, কিছু একটা খেয়ে আসছি এখনই। কোথায় যাচ্ছেন আইফের আপা? আপা একটু টয়লেটে যাচ্ছি, কিছু খেয়ে এখনই আসছি। অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, কেমন সন্দেহজনক। যে কোনো সময় আমাদের উপর সুনামি আঘাত আনবে। আমি এমন ঝামেলার মধ্যে আছি। এখানে কি করছেন আইফের খালা? আগে বলো তুমি কি করছো ফাতি? আমাকে বলো কি করছো এসব? আরে আমি আবার কি করছি? হ্যাঁ, চুপ করো অসভ্য। সাদিবেতের মতো আমাকে বোকা বানাতে চেও না, তুমি শেষ করে ফেলবো। হ্যাঁ, আমি সবকিছু জানি ফাতি, সবকিছু নিজের চোখে দেখেছি। সাজিবেত মানে? হ্যাঁ, সাদিবেত। নাকি মেলিসা বললে চিনবে? হ্যাঁ, কি বলছেন? আল্লাহ আমাকে ধ্বংস করুক। না, কথাটা তো আমি বলবো ফাতি। আল্লাহ তোমাদের ধ্বংস করুক ফাতি, আল্লাহ তোমাদের বিচার করুক। তোমরা কিভাবে এতটা নির্লজ্জ হলে, কিভাবে এতটা বেহায়া হলে, তোমাদের মতো অকৃতজ্ঞ মানুষ দেখিনি। আইফের খালা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাড়াবাড়ি হচ্ছে? হ্যাঁ, আমার বাড়াবাড়ি হচ্ছে? অসভ্য জেইনেবের কথা চিন্তা করলে না তোমার কি একটু লজ্জাও নেই? পৃথিবীতে আর কোনো মেয়ে মানুষ নেই? আমরা পরস্পরকে ভালোবাসি। অসভ্য, থুতু মারি তোমাদের ভালোবাসায়, আমি থুতু মারি। ভালোবাসা কি অন্যায়? আল্লাহ আমার মেজাজ ঠিক রাখার শক্তি দাও, আমার সহ্য হচ্ছে না। ভালোবাসা অন্যায় কিনা বলছো? ফাতি, তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, যাকে ভালোবাসছো ও সাজিবেত, ও আমার সন্তান, ইচ্ছের বিরুদ্ধে ওকে ভালোবাসি, কিন্তু তুমি ওকে ভালোবাসলে কিভাবে? এটাই ভালোবাসা। ভালোবাসা কিছুই মানে না।
তাই আপনি আমাদের বাধা দেবেন না খালা। আমি অবশ্যই বাধা দেব, শুধু বাধাই দেব না, দুজনকে আমি দেখে ছাড়বো। ফাতি, কান খুলে শোনো, এই সম্পর্ক থেকে সরে আসবে, বুঝতে পেরেছো? শুধু তোমাকে না, দুজনকেই মেরে ফেলবো। আমি তোমাদের দুজনকে মেরে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উদযাপন করব। কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝেছো? বুঝেছি। দেখো কিভাবে তাকিয়ে আছে, বেহায়া, অসভ্য। তুমি কি ধরনের ছেলে বলো তো? তোমার মতো এমন অকৃতজ্ঞ ছেলে আমি জীবনে দেখিনি। আল্লাহ তোমার বিচার করবে ইনশাল্লাহ ফাতি। থু। আল্লাহ আল্লাহ। গিলে ফেললাম। আল্লাহ আল্লাহ, কাউকে তুমি এভাবে ক্ষুধার্ত রেখে কখনো পরীক্ষা করো না। আমিন। জেনেব, কোথায় ছিলে তুমি? আমি বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যাই হোক, চলে এসেছি তো ফুপি। কে তোমার ওই বন্ধু? আরে আমার অফিসের এক বন্ধু। শোনো ফুপি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে নিজেকে সময় দেবো আর নতুন নতুন বন্ধু বানাবো। তোমার ফোন বন্ধ ছিল কেন? কার ফোন বন্ধ ছিল? হ্যাঁ, আরে চার্জ শেষ হয়ে গেছে। জেনেব, এটা কি ধরনের কথা বলছো? ফোনের চার্জ শেষ হয়ে যাবে কেন? বের হওয়ার আগে ফোন চেক করে নেবে, কল করলেই যেন তোমাকে পাই। ভাইজানের মাথা খারাপ করো না। ফুপি, হয়েছে তো, ফোনে চার্জ না থাকলে আমার কি করার আছে? চুপ করো। বাবা কোথায়? ওনারা হাঁটতে বের হয়েছেন। আম্মা সহ? হ্যাঁ, তাছাড়া আবার কে? রোমান্টিকতা দেখেছো ফুপি? আবার নতুন জীবন শুরু করেছে। ভালো, অবশেষে তাদের মুখে হাসি ফুটলো। তোমাকে অমলেট করে দেব? না, লাগবে না। পারলে একটু বাটার দাও আমাকে। বাটার দেব? নাও না, ভালো লাগবে না আমার। তোমাকে অনেক ভালোবাসি পাগলি মেয়ে। নিয়ে আসছি, থাকো। অনেক খিদে পেয়েছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। তোমার মোবাইল কেন বন্ধ আমি বুঝতে পারছি না। আল্লাহ, এখন কি করব? ফাদিককে ফোন করি? না, ফোন করে কি বলবো ওকে? ওহ জেনেব, তোমার কথায় সাজিবিদকে এসবের মধ্যে জড়িয়েছে, তাই এখন এই ঝামেলায় পড়েছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। একটু নাস্তা করে যেতে নাই ফেরাপা? না আপা, এই মুহূর্তে আমার পেটে কিছুই যাবে না মুকাররম আপা। মুকাদ্দের, আচ্ছা আপনি কোনো সমস্যায় আছেন? আমার সমস্যা পাহাড়ের চেয়ে বড়, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না মুকাররম আপা। মুকাদ্দের, আই ফেরাপা, আচ্ছা আপনি কি জেইনেব আর ফাতির ঝামেলার ব্যাপারে কোনো কিছু জানেন? আমি কিভাবে জানবো? আপনারা যা কিছু জানেন আমিও শুধু তাই জানি। আমি আপনাদের চেয়ে বেশি কিছু জানি না মুকাররম আপা। মুকাদ্দেস। মুকাদ্দেস মানে? আমিও এলোমেলো বলছি। মুকাদ্দের মানে আপা, আপনি দেখলাম ফাতির দিকে খুব রাগ ক্ষোভের চোখে তাকিয়েছিলেন। হ্যাঁ, আমি ফাতির উপর রাগ, দুজনের উপরই রাগ। আরে এরা দুজনে এত সুন্দর একটা সম্পর্ক কোনো কারণ ছাড়া মুহূর্তের মধ্যেই শেষ করে ফেললো। আমি খুব কষ্ট পেয়েছি। এখন আসি তাহলে। হ্যাঁ, বাই বাই। ট্যাক্সি। আম্মা, না ভাই, আমরা এখনো পৌঁছাইনি, আর একটু সামনে যান জলদি। আরে কি হয়েছে? আরে থামো অসভ্য, থামো। আমি কি তোমাকে টাকা দিতাম না? দেখুন আমাকে না নিয়ে কিভাবে অসভ্যটা চলে গেল। ঠিক আছে, আপনি শান্ত হন আইফের আপা, অন্য আরেকটা ডেকে আনবো, না হলে মুস্তাফা পৌঁছে দেবে। না আপা না, ধন্যবাদ, আমি নিজে অন্য গাড়ি নিয়ে যেতে পারবো। আচ্ছা ভালো থাকুন। আরে মাথা গেছে। আচ্ছা ভালো থাকুন। বেচারি মনে হচ্ছে খুব ঝামেলার মধ্যে আছে, কি নিয়ে এত চিন্তিত কিছুই বুঝতে পারছে না। শেফকেত, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কি বিষয়? তুমি কি খুশি? এটা কি ধরনের প্রশ্ন? মানে বলতে চাইছি, আমার সাথে তুমি কি খুশি? হ্যাঁ খুশি। আমাকে মিথ্যে বলছো না তো?
হয়তো তুমি আমাকে আগের মতো ভালোবাসছো না এখন আর। হয়তো জেইনেবকে খুশি করার জন্য আমাকে আবার বিয়ে করেছো। বিষয়টা যদি এমন হয় প্লিজ আমাকে বলো। আচ্ছা, তুমি কি এক অদ্ভুত প্রশ্ন করছো? মনে হচ্ছে তুমি আমাকে ছাড়া বাকি সব কিছু নিয়ে ভাবো। মনে হচ্ছে আমরা আর আগের মতো হতে পারবো না। আমরা ক্লান্ত মেরিয়াম, পরিশ্রান্ত। আসলে অতীতে যেরকম আমাদের মাঝে অনেক দুঃখ দুর্দশা ছিল, বিচ্ছেদের যন্ত্রণা আর একাকিত্ব ছিল, ঠিক সেই ক্ষতগুলো আমরা এখনো আমাদের জীবনে বহন করছি। একটা কথা শুনবে? জানো কোন ভয়টা আমাকে বেশি তাড়া করছে? কাউকে হারানোর ভয়। এই চিন্তাটা মন থেকে মুছতেই পারছি না। এটা মন থেকে মুছে ফেলো শেফকেত। এমন কিছু আর হবে না, কখনোই হবে না। মানুষকে প্রিয়জনের পাশে দেখতে খুবই ভালো লাগে। আমারও কিন্তু এক প্রিয়জন ছিল, কয়েকদিন ধরে ওর কোনো খবর পাচ্ছি না। শেষবার আপনাদের সাথেই ওকে হোটেলে দেখা গেছে। মানে আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। ওয়াহিদের কথা বলছি। কোথায় আছে ও? আমরাও জানি না। এত কিছু ঘটার পর আপনাদের কথা বিশ্বাস করব ভেবেছেন? সত্যি বলছি, আমরা কিছু জানি না। 2 দিনের মধ্যে ভাইদের খোঁজ না পেলে তথ্য প্রমাণগুলো সোজা আমি আগে সুইজারল্যান্ডের কোর্টে পাঠাবো, তারপর দেশি সাংবাদিকদের কাছে প্রকাশ করব। এখন বাকিটা আপনারা ভাববেন কি করবেন। মেরিয়াম, এই মহিলা কি বলতে চাইছে? সুইজারল্যান্ড, কোর্ট, সাংবাদিক, এসব কি? আরে এভাবে হচ্ছে না, আগুন ধরছে না। আমি এই কাঁচা মাছটাই খাবো, শুনেছেন? বাঁচতে হলে খেতে হবে। বাজে গন্ধ। মাছটা কাঁচা খাওয়ার চিন্তাটা একদমই ঠিক হয়নি। চলো দেখি পুড়িয়ে খাওয়া যায় কিনা। আরে আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনার কাছে লাইটার থাকার পরেও কেন আমাকে দিয়ে এত কষ্ট করালেন? কেন আপনি এই কাঁচা মাছ আমাকে কেন খাওয়ালেন বলুন? জিজ্ঞেস করে খাওনি। আশা করি এখন থেকে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, যদি তুমি বোকা না হও। এই গল্পে আমি রবিনসনের চরিত্রে আছি। যদি অনাহারে মরতে না চাও, আগে আমার এই কথাটা মেনে নিতে হবে। আপনি এখন রবিনসনদের কথা বাদ দিন তো, এই মাছগুলো কিভাবে ধরলেন সেটা বলুন। সেটা অবশ্যই বলবো না। শোনো, এখন তোমাকে জীবনের আরেকটা ছোট্ট শিক্ষার কথা বলছি। অন্ধদের দেশে এক চোখ ঠিক থাকলেই সে রাজা। আমার এমন রাজা হওয়ার কোনো ইচ্ছে নেই। এখানে অনাহারে মারা না গেলেই আমার চলবে। আমার ইচ্ছা আছে, কারণ কোনো জায়গায় তুমি রাজা না হলে হয় তুমি হবে দাস, আর নয়তো প্রজা। মাছ কিভাবে ধরলেন? না, বলবো না। বলতে না চাইলে বলবেন না, শোনার কোনো আগ্রহ নেই, আমি যাচ্ছি। না 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 এরতান সাহেব, এভাবে রাগ করা উচিত না। কারণ তুমি যদি এই দ্বীপে বেঁচে থাকতে চাও, তাহলে আমিই ভরসা। আমি না থাকলে একদিনও টিকতে পারবে না। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে বলুন তো? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, টিকতে পারবো না।
কি হয়েছে? দেখুন আপনার রাজ্য পানির নিচে। এই বৃষ্টি থামানোর জন্য কিছু করতে পারবেন মহামান্য রাজা? হ্যাঁ, আমার কিং। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? মানে কি, আমি রুমের মধ্যে দাঁড়াতেও পারবো না? তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরবো তুমি আর কখনো দাঁড়াতে পারবে না সাজিবেত। আচ্ছা, আমি দাঁড়াতে না পারলে তোমার কি লাভ হবে? তুমি কি আমাকে রুমে বসিয়ে 3 বেলা খাওয়াবে, পরিষ্কার করবে? এমন না করে আমাকে মেরে ফেলো, আমি মুক্তি পাই। না, এমনটা করব না। বসো এখানে, তোমার সাথে আমার কথা আছে। আজ ফাতির সাথে দেখা করেছিলাম। ফাতি আমাকে সব বলেছে। আল্লাহ, অবশেষে! আমি বলেছিলাম না আম্মা, তোমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ ফাতির। সব ঝামেলা অসভ্যটা করেছে। তাই নাকি? তাহলে আর কি বলছি? নয়তো আম্মা, তোমার সবচেয়ে সুন্দরী গোলাপের মতো মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিক থাকার কোনো প্রয়োজন আছে? বুঝতে পারছো না তুমি? আরে বাজে বকো না তুমি। সত্যি তোমাকে মেরে ফেলবো, অসভ্য মেয়ে। আচ্ছা, তুমি প্রলুব্ধ না করলে ফাতি কেন তোমাকে কাছে টানতে চাইবে? হ্যাঁ, কি বলছো এসব? সত্যি আমি কিছু করিনি মাম্মি। চুপ করো অসভ্য। তোমরা কি করেছো, কিভাবে করেছো জানি না, কিন্তু ফাতি বলল তোমরা পরস্পরকে ভালোবাসো। কি? কখন তোমরা দুজন এত কাছাকাছি গেলে? হ্যাঁ বলো, কখন তোমরা পরস্পরকে ভালোবাসতে শুরু করলে? শোনো মেয়ে, এই বাড়িতে দেখতে চাই না তোমাকে। এই কথার মানে কি আম্মা? তুমি কি তাহলে আমাকে রাস্তায় ফেলে আসবে নাকি? না, আমি এত নিষ্ঠুর না, রাস্তায় ফেলে আসবো না। এবার জলদি ব্যাগ গোছাও, সিবাসে চলে যাবে। গোছাও, এখনই সব গোছাও। সিবাসে? কি করবো আমি সিবাসে গিয়ে? আরে ধুর, ইন্টারনেট থাকলেই আমার চলবে। এখনই গোছাচ্ছি। ও আমার জান, আমার লক্ষ্মী ছেলে, আমার শাহজাদা, আমার রাজপুত্র। ও খাও বাবা, তোমার ভিটামিনের প্রয়োজন আছে। তোমার আন্টির হাত থেকে বাঁচতে হবে। মম, শোনো, আমি অনেকক্ষণ ধরে এখানে আছি। মুকাদ্দের আন্টি রাগ করবে, নিচে অপেক্ষা করছেন। কি বলছো? কেন রাগ করবে? আর ওকে আন্টি বলে ডেকো না, তোর চেহারাটা শয়তানের মতো। ফাতি বাবা শোনো, আমি এখন থেকে সব সময় তোমার রুমে এসে গল্প করব। ভালো তো, কিন্তু কেন? কেন মানে? আমি তোমার মম নাকি আমাকে পছন্দ করো না? আমি তোমাকে জন্ম দিয়েছি, অন্য কেউ না। একটু ভাবো বাবা। না না মম, অন্য কেউ দেয়নি, মেলিসা ফোন দিয়েছে। মেলিসা? মম, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, তাই ফোন দিচ্ছে। ঠিক আছে ফাতি, তুমি তাহলে নিরিবিলি কথা বলো, কিন্তু আমি একটু পরে আসছি। এটাও খাও। হ্যাঁ, আমার আদর দিও মেলিসাকে। আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। হ্যালো? আচ্ছা, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমার কাছে এমন একটা কথা কিভাবে বললে ফাতি? তোমাকেও শুভরাত্রি ডিয়ার মেলিসা। ওই নামে আমাকে ডাকবে না। আল্লাহ, তোমাদের কারণে আমি কত বড় ঝামেলায় পড়েছি তা কি বুঝতে পারছো তুমি? কি করবো আমি? কোনো উপায় ছিল না, তাই বলে দিয়েছি। শোনো অসভ্য, আম্মা আমাকে সিবাসে খালার কাছে পাঠিয়ে দিচ্ছে, বুঝেছো? কি? অসম্ভব হতে পারে না। এমন কাজ করেছো যে এ ব্যাপারে আমার কোনো কথা বলার সুযোগই তুমি রাখলে না। তোমাদের কারণে আমাকে এখনই সিবাসের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। বাজে বকো না সাজিবেত, তুমি কোথাও যেতে পারবে না। আমার কষ্ট হবে না, ইন্টারনেট আর ল্যাপটপ থাকলে সব জায়গায় আমার জন্য জান্নাত বেবি। সমস্যা তোমাদের, আমি শান্তিতেই থাকবো। আমাদের তুমি মাঝপথে ছেড়ে দেবে? আমি ছেড়ে দিয়েছি? অসভ্য, এই ঝামেলার মধ্যে আমাকে ফেলেছো তোমরা দুজন। সত্যি বলছি, আমি কখনো তোমাদেরকে ছাড়বো না। কিভাবে বললে আমরা পরস্পরকে ভালোবাসি? হ্যাঁ, ও অসহ্য। রাখো এখন, স্টুপিড ছেলে। আমি রাখছি, বাই। সাজি, ওর খিদে পেয়েছে, খেতে দাও ওকে, খাওয়াও ওকে। লক্ষ্মী সোনা আমার, কলিজা আমার। আরে ফাতিকে ফোন দিতে তো ভুলেই গেছি। বাবা ফোন দিয়েছে। ফাতি? জেনেব কোথায় তুমি? কতবার ফোন দিয়েছি। আমি সত্যি দুঃখিত, ফোনে চার্জ ছিল না, তাই চার্জে দিয়েছিলাম। তোমাকে ফোন করতাম, আমি সেলিমের সাথে খেলছিলাম। যখনই ফোনটা হাতে নিলাম তুমি তখনই আমাকে ফোন দিলে। অনেক বড় সমস্যা হয়ে গেছে।
ফাতে আবার কি করলে? কি হয়েছে? আসলে জেনেপ আমি কাজটা করতে চাইনি, মানে বলতে চাইনি, কিন্তু বলতে না চাইলেও এই বিষয়টা বলতে বাধ্য হয়েছে। সত্যি আমার ভয় হচ্ছে। তুমি আমাকে আবার কি শোনাবে বলো তো? কি হয়েছে ফাতে? আইফের খালা আমাদের কথা জেনে গেছে। কি? মানে কিভাবে? হয়তো জেনেছে কোনোভাবে। মেলিসাই যে সাজিবেদ কথাটা খালা জেনে গেছে, বুঝেছো? কিন্তু যত যাই হোক, আমার হাজবেন্ড খুব বুদ্ধিমান হওয়াতে সবকিছু অস্বীকার করেছে, তাই না? কিভাবে অস্বীকার করব? নিজের চোখে দেখেছে। উফ ফাতিয়া, তো কি বলেছো? সাজিবেদকে ভালোবাসি বলেছি, ওকে বাধা দিতে না করেছি। ও আহা, আরে তুমি আইফের খালাকে কেন এমন একটা কথা বলেছো? তুমি মরতে চাইছো? তাহলে কি করতাম জেনেব? এটা যে সাজানো প্রেমের অভিনয় সেটা বলতাম। ফাতি, তুমি যেহেতু কখনো মিথ্যে বলতে পারো না, তাই কখনো আর মিথ্যে বলতেও যেও না প্লিজ। যদিও এটা ভালো একটা দিক, তবু আর কখনো মিথ্যে বলো না, কেমন? শোনো, আরো কাহিনী আছে। না 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 না, আমি আর কোনো কাহিনী শুনতে চাই না প্লিজ। আমি এখন ফোন রাখছি। শুনতে হবে, রেখো না, খুব জরুরি একটা কথা বলবো। ওফ, বলো, শুনছি। শোনো, আইফের খালা সাজিবেদের সাথে অনেক রাগারাগি করেছে, সিভাসে পাঠিয়ে দিতে চাচ্ছে। সাজিবেদ আমাকে হুমকি দিয়েছে, ওকে এই ঝামেলা থেকে বাঁচাতে বলেছে। ঠিকই বলেছে ফাতি, আমিও একমত। এটা তোমার ঝামেলা, তোমারই মেটাতে হবে। জেনেব, কি বলছো তুমি? সাজিবেদকে এসবের মধ্যে তুমি জড়াওনি? ফাতি, তোমার কথা শেষ হয়েছে? আমি ভেতরে আসছি। উফ, তোমাকে নিয়ে কি করব?